জাতি চাই মুক্তি, জনগণ চাই বিপ্লব। ছাত্র সমাজ কখনোই কোথাও মাথা নত করে নেই। এই বিপ্লবের যে দানা বেঁধেছিল, যারা দেশের সত্যিকার নিজের অধিকার আদায় করার জন্যে, জাতির অধিকার আদায় করার জন্যে লড়াইয়ে দীর্ঘ সময় ধরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছিল দেশের জাতি, দেশের ছাত্র সমাজ কখনোই কোথাও মাথা নত করে নেই। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা, ছাত্রদের যে আকাঙ্ক্ষা, কৃষক শ্রমিক তথা মেহনতি মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আজও বাস্তবায়ন হয়নি। তাই জুলাই এবং 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদীর দোষর সাম্রাজ্যবাদী আগ্রাসন অব্যাহত রেখেছিল এবং সেই ফ্যাসিবাদী সরকার এদেশের সমগ্র জাতি সমর্থন দিয়েছিল ছাত্র সমাজের আন্দোলনকে। সেই ছাত্র সমাজ গণ আন্দোলনের মধ্য দিয়ে আজকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তী সরকার সামনে এসেছে। কিন্তু প্রকৃত জনগণের যে আকাঙ্ক্ষার জন্য যে 71 সালের স্বাধীনতা সংগ্রামে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যারা রক্ত দিয়েছিল, যারা স্বাধীনতার কথা বলেছিল, স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা, সেদিনও কিন্তু স্বাধীনতার যে স্বাদ এদেশের জাতি পায় নাই। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছিল, মুক্তিযোদ্ধাদেরকে সেই ধরনের সম্মান দেওয়া হয় নাই। ঠিক তেমনি আজকে এই আন্দোলনের মধ্যে দিয়ে যে সমস্ত ছাত্র শ্রমিক কৃষক মেহনতি মানুষ তার জীবনে আত্মহুতি দিয়ে আজকে যে পর্যায়ে আমরা এসেছি, 4টি মাসেও আজকে যারা আহত ছাত্র বন্ধুরা এবং কৃষক শ্রমিক বন্ধুরা যারা আহত এবং নিহত হচ্ছে, তাদের ক্ষতিপূরণ সহ তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি মনে করি যে অতীতে যে সাম্রাজ্যবাদী সরকার ক্ষমতায় ছিল, সূচক শাসক এবং গোষ্ঠীরা ক্ষমতায় ছিল, আজকেও সেই সাম্রাজ্যবাদী দোসরেরাই ক্ষমতায় রয়েছে। এই ক্ষমতাকে যাতে কোনো ক্রমে ছাত্র জনতার আন্দোলনকে যাতে বিপদে পরিচালিত করতে না পারে এবং যাতে ধ্বংস না হয়, তার জন্য আমাদের আজকে প্রত্যেককে আমাদের এই আন্দোলনকে আরও বেগবান করে আমাদের শ্রেণীহীন শোষণহীন একটা রাষ্ট্র এবং আজকের যে রাষ্ট্র কাঠামো, যে কাঠামোর বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়েছে, এই কাঠামোর আমূল পরিবর্তন করে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা, জনগণের যে বাকস্বাধীনতা, জনগণের যে পাওয়ার, সেই জায়গাতে আমাদের আনার জন্য আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে এখানে বসে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যে ভাষা, তাদেরকে সন্তুষ্ট করার মতো ক্ষমতা তো আমাদের নেই।